চাল কুমড়োটা ওনাকে দিয়ে বলি দিয়ে নিলাম। কুদ্রিগুলো আগে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিলাম। ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে কাঁঠালের দানা সেদ্ধ। বন্ধুরা, বং রাঁধুনি রান্নাঘরে ফিরে এলাম আরো একটি নতুন পর্বে। আজ আপনাদের সঙ্গে 4টি রেসিপি শেয়ার করব, তার সঙ্গে আছে টিপ অ্যান্ড ট্রিক্স। স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিন। চলুন তবে শিখে নিই কিভাবে করছি, কি কি লাগছে। ওনাকে দিয়ে চাল কুমড়োটা বলি দিয়ে নেব, কারণ চাল কুমড়ো তো মেয়েদের কাটতে নেই। দুর্গাপুজোর সময় যেহেতু চাল কুমড়ো বলি দেওয়া হয়, তাই এই চাল কুমড়ো এইভাবে কাটতে হলে পুরুষ মানুষকে দিয়েই, ছেলেদেরকে দিয়েই কাটাতে হয়। আমি তাই ওনাকে দিয়ে চাল কুমড়োটা কাটিয়ে নিলাম। এখানে চাল কুমড়োটা আমি খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াতে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব, হালকা একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে আর তুলে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, তাহলে রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই চিংড়ি মাছটা হালকা নেড়ে চেড়ে তুলে নেব। এখানে দিচ্ছি 5 ফোড়ন। আমার ঘরে ছিল রাঁধুনি, কালো জিরে, সাদা জিরে, সর্ষে, মেথি, কাঁচা লঙ্কা দিয়ে 5 ফোড়নটা আমি ভেজে নিয়েছি। আর এখানে এই চাল কুমড়োটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। চাল কুমড়োটা সেদ্ধ হবে, ঢাকা দিয়েছি। নুন দেব না, কারণ চাল কুমড়োটা সেদ্ধ হলে এখানে অনেকটাই জল বেরোবে চাল কুমড়োর থেকে, তাই কমে গেছে, এখন জলটাও টেনে গেছে। তখন নুনটা দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ। ভালো করে নেড়ে ছেড়ে আবারও একটুখানি সেদ্ধ করে নিতে হবে পুরো, কিন্তু আর একটু মজবে, সেই জন্য এটাকে নুনটা দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে এবার এটাকে আর একটু হতে ঢাকা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হবে। দিয়ে দিচ্ছি এখানে একটু লঙ্কার গুঁড়ো, অল্প বিস্তর লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো, আর জলটা একটু টানিয়ে নিতে হবে। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব 4টি রেসিপি। মিস করে যাবেন যদি ভিডিও থেকে বেরিয়ে যান। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, দেখতে থাকুন। আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমায় নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। বন্ধুরা, যে এখানে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, সবশেষে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। নেড়ে চেড়ে অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো। আপনারা তো দেখলেন এই চাল কুমড়ো রান্না করতে গিয়ে কিন্তু একটুও জল ব্যবহার করিনি, কিন্তু কি হারে জল বেরোচ্ছে, কত সময় নিচ্ছে এটা টানানোর জন্য। আর এটা টানিয়ে নিলেই কিন্তু নুনটা আমি যেই হারে দিয়েছি একদম ঠিকঠাক, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আজকে আপনাদের সঙ্গে বলি আরেকটি টিপস, যেটা নাকি মিষ্টি কখনো আগে দেবেন না, তাহলে কিন্তু সবজি সেদ্ধ হতে চায় না। তাই জন্য সেদ্ধ হয়ে যাওয়ার পর রান্নার শেষে সবসময় মিষ্টি দেবেন। আমি এবার মিষ্টিটা দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে নেব, আর একটু ড্রাই হলেই নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেছে চিংড়ি দিয়ে চাল কুমড়ো। এখানে কুদ্রি নিয়েছি, কুদ্রি
কুদ্রি কিন্তু সবসময় আগে ধুয়ে নিতে হয়। আগে ধুয়ে নিতে, কাটার আগে কিন্তু কুদ্রি ধুয়ে নিতে হয়, তারপরে কুদ্রিটা কাটবেন। আমি তেল দিইনি, তেল ছাড়া কড়াতে বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হবে। অনেকক্ষণ সময় লাগে এটা সিদ্ধ হতে। এবার অনেকটাই যখন সিদ্ধ হয়ে গেছে সেই সময় তেলটা দিলাম সাইড দিয়ে। যেহেতু সাদা তেল, কোনো গন্ধ হওয়ার কারণ নেই, তাই সাইড দিয়ে আমি তেলটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি নুন। সর্ষের তেল হলে কিন্তু এইভাবে দিতে পারবেন না, সর্ষের তেল আগে গরম করে তারপরেই দিতে হয়। এইবার নুনটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যেটাতে একটু রংটা সুন্দর হবে। এটা হয়ে গেছে, শেষ সময় একটু চিনি দিয়ে দিলাম। এই কুদ্রি ভাজা কিন্তু রুটি দিয়ে ভালো লাগে খেতে। বন্ধুরা, আজ আমি করব ছোলার ডাল। ছোলার ডালটা আমার ঘরে বিশেষ হয় না, আমার বাবা খুব ভালো করে বাছতেন এই ছোলার ডাল, মাঝে মাঝেই হতো নিরামিষ দিনে। তা আজকে আমি এই ছোলার ডালটা করছি। প্রথমে প্রেসার কুকারে মেজারমেন্ট করে এই বাটিটার মধ্যে ডাল নিয়ে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিচ্ছি, আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা, ফোড়ন ভাজা হচ্ছে। এখানে এক মুঠো কাজু বাদাম দিলাম। কাজু বাদামটা হালকা একটু নেড়ে চেড়ে নেব। আর আমার ওখানে একটু মিক্সড আরও ড্রাই ফ্রুট রয়েছে, সেখান থেকে কিছু কিশমিশ বেছে নেব। এখানে কালো কিশমিশ আর সাদা কিশমিশগুলো বেছে তুলে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেবো। আর এর নাড়াচাড়া করার মাঝখানে কিন্তু আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, একটুখানি নাড়াচাড়া করেই এখানে সাইড করে তুলে রাখলাম আমি তেলটার থেকে, কারণ ওটা পুড়ে যাবে না হলে। এইবার ওভেনটা তো কম আছে অবশ্যই। এখানে লঙ্কা কুচানো দিয়ে দিয়েছি, গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। আপনারা নারকেলও দিতে পারেন, কুড়িয়ে কিংবা কুচিয়ে। আমি আজকে আর নারকেল ছাড়াই করছি, নারকেল দিলাম না। এখন এবার সেদ্ধ করা ডালটা এই ফোড়নটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর পরিমাণে নুন, হলুদ দেব, সামান্য একটু জল দিলাম, আর দেব সামান্য মিষ্টি। যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, তাই একটু মিষ্টিও দেব। ডালটা হয়ে গেছে। যেহেতু ভাতের সাথেও খাওয়া হবে, তাই একটু ঘনত্বটা কম করেছি। এখানে নিয়েছি কাঁঠাল বীজ, আর এই কাঁঠাল বীজগুলোকে সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, চাটুর মধ্যে হালকা ঠেলে নিলেই কাঁঠাল বীজের খোসাটা ওপরে উঠে আসে আরামসে। এইবার ওই লাল খোসাটা সেদ্ধ করার পর ডলে নিয়েছি, তাতেই উঠে গেছে। বন্ধুরা, তেল গরম হয়েছে, নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। কাঁঠালের দানাগুলো পেস্ট করে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। পেস্ট করা হয়ে গেছে। এবার ওই চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছিলাম যে তেলটা, তার মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নেব, আর পেঁয়াজ ভাজা হতে হতে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো, দিয়ে দিচ্ছি রসুন কুচানো। এগুলো সব একসাথে ভাজা হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে সব নেড়ে চেড়ে নেব। এরপরে ওখানে দিয়ে দেবো ওই যে কাঁঠাল বীজটা পেস্ট করেছিলাম সেটাকে ভালো করে ভেজে নেব, আর পরিমাণে নুন দিয়ে দেবো। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। যখন কাঁঠালের দানাটা ভাজা হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, সেই মাপে আন্দাজে দিয়ে দিলাম নুন। কাঁঠাল পাতা পেরে নিলাম গাছ থেকে, আর এইভাবে কাঁঠাল পাতার উপরে সুন্দর করে পরিবেশন করব কাঁঠালের দানার ভর্তা। কাঁঠাল বীজের ভর্তা এইভাবে করে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করুন, ভীষণ ভালো হয় খেতে বন্ধুরা। এইভাবে উপরে দিয়ে চিংড়ি মাছটা উপরে দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা, অবশ্যই কাঁচা সর্ষের তেল, ব্যাস আর কি লাগে। ভাতের সাথে দারুণ জমে যায়। আজকে দুপুরের মেনু ভাত, সাদা ভাত, চিংড়ি মাছ ভাজা, কাঁঠাল পাতার দানা যে ভর্তা করেছিলাম সেটা, ডাল, ছোলার ডাল কাজু কিশমিশ দিয়ে, আর আছে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, আর আছে কুঁদরি ভাজা। ফিরে আসি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।